যে এই যে এক্সজস্ট পাইপ, এই যে এক্সজস্ট পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানতে একটা সেন্সর আছে। এই যে সেন্সরের তারটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আপনার হেড ব্লকের সাথেই একটা সেন্সর দেওয়া হয়েছে। তো এই সেন্সরটার কাজ কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। আজকে ঠিক আমি আছি একটা সুইচ গেটে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সুইচ গেট, অ্যান্ড আজকে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি হচ্ছে এফজেডএস V2, মানে এফজেডএস ভার্সন 2। এটা ভার্সন 3-র ছোট ভাই। তো আজকে মূলত থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। অ্যান্ড আজকে কথা বলবো যে বাইকে কিছু কিছু জায়গায় এমন কোনো সেন্সর আছে যেটা আমরা জানি না। তো মূলত সেই বিষয়টা অনেকেরই অজানা থাকে। তো সেই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে রিয়েলাইজ আমি যতটুকু করছি যে এই জিনিসটা, এই সেন্সরটা কিছু কিছু জায়গার কাজ করে। তো এই কিছু কিছু জায়গায় কাজগুলোও আমরা কিন্তু অনেকেই জানি না, বাইক রাইড করি দেন কিন্তু আমাদের অজানা থেকে যায়। যাই হোক, আজকে ফার্স্ট টাইমে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে সাথেই থাকবেন। তো আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট টাইমে একটা কথা, মানে একটা সেন্সর বিষয় নিয়ে কথা বলি। যে এই যে এক্সজস্ট পাইপ, এই যে এক্সজস্ট পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানতে একটা সেন্সর আছে। এই যে সেন্সরের তারটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আপনার হেড ব্লকের সাথেই একটা সেন্সর দেওয়া হয়েছে। তো এই সেন্সরটার কাজ কি? মূলত এই সেন্সরটার কাজ কি অনেকেরই অজানা থাকে, যে একটা এক্সজস্টের এত হিট হয় এত পরিমাণ, তো সেখানটায় একটা সেন্সর দেওয়ার কারণটা কি? তো ওটার যদি কারণটার কথা বলি, যে ওই সেন্সরটা ঠিক এসইউর সাথে কানেক্ট আছে। তো অবশ্যই আপনারা অনেকেই হয়তোবা জানেন বিষয়টা, বা অনেকেই হয়তোবা জানেন না যে এসইউ কাকে বলে। তো এসইউ হচ্ছে, আমি একটা স্যাম্পলের বিষয়ে, মানে স্যাম্পল একটুর মধ্যে জানাই দিই আপনাদেরকে, তো অনেকের নাও জানা থাকতে পারে যে এসইউটা মূলত আসলে কি। তো এসইউ থাকে ঠিক এই যে ট্যাঙ্কের নিচে, যেটা হচ্ছে যে বাইকগুলোতে এফআই ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজিতে চলে। তো ওটার জন্য মূলত এসইউটা লাগবেই। তো এসইউ হচ্ছে একটা বাইকের, আমাদের যেমন মানুষের যেমন মস্তিষ্ক আছে না, মস্তিষ্ক আমাদের ব্রেন কালচার কি বলে, আমি যদি বলি এই জিনিসটা আঙুলটা নড়াবো, এই যে আঙুলটা আমার ফিঙ্গার আমি নড়াচ্ছি, তো সেই সাথে ঠিক ওই এসইউ হচ্ছে যে একটা দিক নির্দেশনা করে প্রত্যেকটা সেন্সরকেই। তো এই সেন্সরটা মূলত, যেহেতু কথা বললাম যে এক্সজস্টের গোড়ায় বা এক্সজস্টের এইখানতেও সেন্সর দেওয়া থাকে, এক একটা বাইকের এক এক রকম, শুধু এফজেডএসে না, বিভিন্ন বাইকের বিভিন্ন যেগুলো এফআই বাইক প্রত্যেকটাতেই এক্সজস্টে একটা মানে সেন্সর থাকে। সো তো এই সেন্সরের কাজ হচ্ছে যে যদি আপনার বাইকের টেম্পারেচার বা এক্সজস্ট পাইপ দিয়ে এক্সেস পরিমাণ, মানে কার্বোডাইজিম বলেন, কার্বোডাইজিম অক্সাইড বা কার্বোডাইজিম মনোসাইড, তো এই ধরনের কিছু কিছু মানে আপনার মানে বাতাস যে যায় এক্সজস্টের পাইপ দিয়ে, যে একটা ধোঁয়ার মতো বের হয়, তো এই ধোঁয়াটা দূষিত ধোঁয়া থাকে। তো এই ভিডিও করছিলাম এই বিষয় নিয়ে, যে প্রায় মোটামুটি 4টা পদার্থের মতো এই এক্সজস্ট পাইপ দিয়ে আসে যখন একটা ফুয়েল জ্বালানি হয়। তারপর হচ্ছে আপনার ফুয়েল জ্বালানির সাথে যে ফুয়েলটা জ্বালার পর যে দূষিত বাতাসটা ইভেন আসে এই এক্সজস্ট দিয়ে, তো এপাশ দিয়ে কিন্তু অনেক দূষিত ধোঁয়া বের হয়। তো এটা মূলত, যেহেতু এই বাইকগুলো হচ্ছে BS6 মডেলের বাইক, এই প্রত্যেকটাতে এখন মানে এই কোম্পানি ডেভেলপের কারণে, কোম্পানি এখন ডেভেলপ করতেছে, ইঞ্জিন রিপেয়ারিং করতেছে, যে যেন দূষিত ধোঁয়াটা কম বের হয়, যেন আমাদের মানুষের জন্য ক্ষতিকর বিষয়টা যেন একটু কম হয়। যার কারণে কিন্তু BS6 এই মডেলের বাইকগুলো বের করা হয়েছে, কোম্পানি ডেভেলপ করতেছে ইঞ্জিনের দিক থেকে, যেন এই দূষিত ধোঁয়াটা কম বের হয়। যদি এক্সেস দূষিত ধোঁয়াটা বের হয়, তাহলে কিন্তু ওই সেন্সরটা যে দেখাইলাম কিছুক্ষণ আগে, হয়তো আপনারা অনেকে দেখছেন, বা অনেক বাইকের অনেক, মানে শুধু এফজেডএসে না, বিভিন্ন বাইকের বিভিন্ন রকমের জায়গায় এই এক্সজস্ট পাইপের গোড়ায় বা সাথে এই ধরনের সেন্সরগুলো থাকে। তো এই সেন্সরটার কাজ হচ্ছে যে যদি দূষিত ধোঁয়া বের করে, তাহলে কিন্তু এই সেন্সরটা এসইউকে প্রথমে সিগন্যাল মারবে যে একটু দূষিত ধোঁয়াটা বেশি বের হচ্ছে। তাহলে কিন্তু ওই এসইউ টের পাবে যে ওপাশ দিয়ে বেশি দূষিত ধোঁয়াটা বের হচ্ছে, তাহলে ওটাকে
একটু কমিয়ে দেওয়া হবে। এসিও তখন আবার আপনার ফুয়েল ইঞ্জেক্টেডকে আপনার সিগন্যাল দিয়ে দেয়। তো এই ধরনের হিসাব মানে এই পর্যবেক্ষণ করেই কিন্তু এই সেন্সরগুলো দেওয়া হয়েছে বাইকগুলোতে। আর এই সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানতে আবার একটা সেন্সর, এখানতেও একটা সেন্সর। মেবি এটা হচ্ছে আপনার হেড ব্লক যদি হিট হয়ে যায় বেশি, তারপরেও কিন্তু আপনার এসইউকে সিগন্যাল দিবে। এই যে এখানকার সেন্সরটা, আর সেই সাথে এখানতে আরেকটা সেন্সর দেখতে পাচ্ছি। এটা মেবি হচ্ছে ফুয়েল পাম্প যে আছে, ফুয়েল পাম্পের যে স্প্রে করে যেটাকে বলা হয়, এই যে এখানতে কার্বোরেটর তো এটাতে নাই, এটাতে হচ্ছে এফআই। তো এফআই যে আপনার স্প্রে করে, এ পাশ দিয়ে হচ্ছে আপনার ফুয়েল আসে, ফুয়েল দিয়ে স্প্রে করে, যতটুকু দরকার ঠিক ততটুকুই এই এসইউ এখানতে ফুয়েল পাঠায়। তো এগুলাই হচ্ছে মূলত যে সেন্সরের, বিভিন্ন সেন্সরের কিন্তু বিভিন্ন কাজ। তো এই সেন্সরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই কাজের জন্যই, কোনোটা অকাজের জন্য দেওয়া হয়নি ভাই, প্রত্যেকটাই কাজের জন্য দেওয়া হয়েছে। আর এটাতে কিন্তু আপনার কিছু কিছু বাইকে দেখবেন যে আপনার মাইল মিটার, এই যে স্পিডোমিটার আছে, স্পিডোমিটারের সামনে একটা সেন্সর থাকে বা পিনিয়ম থাকে বা মিটার কেবল থাকে বা মিটার পিনিয়ম থাকে অ্যাটলিস্ট। তো এই যে দেখতে পাচ্ছেন এখানটা একটা তার, এটাতে কিন্তু আপনার একটা সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরের দিয়েই কিন্তু আপনার স্পিডোমিটারটি উঠে। দেন এইগুলাই হচ্ছে সেন্সরের কাজ। তো মূল কাজ হচ্ছে আপনার এইখানতে একটা এসইউ আছে, এই এসইউটা সব দিক থেকেই ও পরিচালিত করে। ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড, আর তারপর হচ্ছে এক্সজস্টের সেন্সর, ইঞ্জিন হিটিং সেন্সর। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু ওই সেন্সরগুলাই এসইউকে পর্যবেক্ষণ করে বা এসইউকে আপনার পাঠায়। তো সেই এসইউ তখন আবার কালেক্ট করার পর তারপরও দিক নির্দেশনাগুলো দেয়। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে ছিল টপিকটা, যে এত সেন্সর বাইকের মধ্যে কেন। এখনকার দিনে যে বাইক টেকনিশিয়ান আছে, মানে যারা বাইক সার্ভিস করে, হয়তোবা অনেকেই এই বিষয়টা বুঝবেন না, বা অনেকে হয়তোবা বুঝেন, যারা টেকনিশিয়ান ভালো আছে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা বুঝবেন। আর আমাদের যারা বাইক রাইড করি, তো আমরা কিন্তু অনেকেই বিষয়গুলো জানি না। তাই অবশ্যই যারা এই বিষয়গুলো জানেন না, অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা একটু হইলেও আপনাদের ধারণাটা থাকবে। যাই হোক, এই ছিল আজকের টপিক, যে এত সেন্সর বাইকের মধ্যে কোনটার কাজ কি কি। এটা নিয়ে যদি আরেকদিন ভালো মতো আরেক সময় আমি আসবো, কোনো এক সময় এই সেন্সরগুলো নিয়ে প্রত্যেকটা সেন্সরের কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, একটু হইলেও আপনাদের ধারণাটা হইলো। আর আজকের ওয়েদারটা একটু মানে ডিফারেন্ট ধরনের, একটু মেঘলা। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করি। আর যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে দিয়ে সাথেই থাকবেন। যাই হোক, তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আর রাইড করবো না, ডাইরেক্ট বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগস নিয়ে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।